আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নিশান্স টিচিং হোমের আজকের এই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপ এভরিওয়ান গ্রেট টুডে। আমরা আলোচনা করতেছি রাইট ফর্ম ভার্বসের টপিকটার উপর ভিত্তি করে যে সমস্ত স্টুডেন্টরা 9, 10 ইন্টারমিডিয়েট এবং অনার্স সেকেন্ড ইয়ারে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ইংরেজি কম্পালসারি 100 এর পরীক্ষা দিবেন, তাদের জন্য এই রাইট ফর্ম ভার্বসের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা আগের ভিডিওগুলো দেখেন নাই, আগের রুলসগুলো পান নাই, নিশান্স টিচিং হোমের ফেসবুক পেজের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ধারাবাহিকভাবে নিশান্স টিচিং হোমের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যেতে পারেন। দেখে নিলে আপনি উপকৃত হবেন। গত ভিডিও পর্যন্ত আমরা অনেকগুলো রুলস নিয়ে আলোচনা করেছি, খুবই ইম্পর্ট্যান্ট রুলসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে রুলস ভিত্তিক লাস্ট ক্লাস, একদম লাস্ট। রাইট ফর্ম ভার্বসে খুঁজে খুঁজে লেখা হয়েছে প্রায় 34টা মতো রুলস আমার শিটের মধ্যে, যেগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। যারা আমার স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকজনের হাতে এই ধরনের শিটগুলো রয়েছে। এখানে রুলস এবং প্র্যাকটিস একসাথে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এখানে রুলস এবং প্র্যাকটিস একসাথে খুব সুন্দর করে একটা শিটের মধ্যে দেওয়া আছে, এবং এই শিটের সিরিয়াল মানে 1 থেকে 34 পর্যন্ত যে রুলস যে নাম্বারে আছে, এভাবেই আমরা ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করেছি। যাদের হাতে শিটগুলো আছে তাহলে শিটগুলা ধরে ধরেই আপনি ভিডিওগুলো দেখতে পারলে আপনার জন্য বোঝাটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। গত ভিডিও পর্যন্ত প্রায় আমরা 31টা রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 32 এই রুলস থেকে শুরু করব, এবং আজকে 3টা রুলস নিয়ে আলোচনা করে শেষ করে দেবো একেবারে। দেখেন, খুব ইম্পর্টেন্ট রুলস। কোনো বাক্যের মধ্যে যদি ক্যাচল গবাদি পশু, এরপরে পিপল সম্প্রদায়, পাবলিক আমরা জনগণ বা জনসংখ্যা যেটা বলি, এরপরে হচ্ছে প্যাজেন্ট্রি মানে হচ্ছে চাষি সম্প্রদায়, পাবলিক জনগণ, এটা দুইবার লেখা হয়েছে। ড্রজন 12টিতে তো 1 ডজন হয়। জেন্ট্রি ভদ্র সম্প্রদায় বা ভদ্র লোকগণ, ম্যানকাইন্ড মানবজাতি। এই ধরনের শব্দগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার, ভালো করে বুঝেন। এই শব্দগুলো দেখতে মনে করেন সিঙ্গুলার ভাব, ভালো কথা। দেখতে সিঙ্গুলার হলেও কিন্তু না, এগুলো বহু বচন, ভার্ব হবে প্লোরাল। যেমন ক্যাটল, এখানে ভিভার্ব দেওয়া আছে। গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখন গ্রেজিং মানে হচ্ছে বিচরণ করা, চড়তেছে, মাঠের মধ্যে চড়তেছে, এটা বোঝায় গ্রেজিং। তার মানে গবাদি পশু মাঠের মধ্যে চড়তেছে। আচ্ছা, গবাদি পশু কি একটা নাকি অনেকগুলা? অবশ্যই অনেকগুলা। যদি সাবজেক্ট বহুবচন হয় তাহলে ভার্ব হবে বহুবচন। এখানে সিঙ্গুলারের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতাম, যেহেতু বহুবচন আমরা এখানে আরই ব্যবহার করব। তার মানে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, যেহেতু ক্যাটল এই শব্দটা বহুবচন সে কারণে। এরপরে রুলস 33 নাম্বার রুলস, আরও খুবই ইম্পর্ট্যান্ট রুলস যেগুলো আছে রাইট ফর্ম ভার্বসের, তার মধ্যে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস। দেখেন, এখানে বলা হয়েছে দুইটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অথবা অ্যাকম্পানিড বাই দ্বারা যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে, দুইটি সাবজেক্ট এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অথবা অ্যাকম্পানিড বাই, এগুলো দ্বারা যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্ব বসাতে হবে, প্রথম সাবজেক্ট। আচ্ছা, এখানে আমরা উদাহরণ দিকে যাই। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স, দেখেন ভালো করে দেখেন। তাহলে দ্য প্রিন্সিপাল আবার দ্য টিচার্স, দুইটা সাবজেক্ট। এখন মাঝখানে আছে অ্যালং উইথ। আমি একটু আগে বলেছি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, এই ধরনের শব্দগুলো দিয়ে যদি কোনো দুটি সাবজেক্ট যদি যুক্ত হয়, তাহলে আপনাকে এই প্রথমের সাবজেক্ট অনুসারে ভার্ব বসাতে হবে। এখন দ্য প্রিন্সিপাল কয়জন? একজন, তার মানে সিঙ্গুলার। আর এখানে টিচার্স বহুবচন, যদি শেষের সাবজেক্ট হতো তাহলে আমরা এখানে বহুবচন বসাতাম, যেহেতু এখানে একজন প্রিন্সিপাল সিঙ্গুলার, আমাকে এখানে ভার্ব সিঙ্গুলার বসাতে হবে। এখন বলছে প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে, তার মানে গতকাল ওই মিটিংয়ে উপস্থিত ছিল। আচ্ছা কথা, এখানে ইয়েস্টারডে যখন দিছে তার মানে গতকাল, অতীতকালের ক্ষেত্রে আমরা বসাবো ওয়াজ অথবা ওয়ার, বিভার্বের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার। এখন প্রথম সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল কারণে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? অবভিয়াসলি ওয়াজ হবে, এখানে হবে ওয়াজ। তার মানে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ইয়েস্টারডে। এরপরে রুলস, এটা হচ্ছে এই রাইট ফর্ম ভার্বসের যতগুলো রুলস আছে আমার শিটের মধ্যে সব থেকে লাস্ট
ফিনিশিং রুলস হচ্ছে এটা। দেখেন কিছু কিছু অ্যাডজেটিভ আছে যার পূর্বে দা বসে পুরো একটা গ্রুপ, পুরো একটা শ্রেণীকে নির্দেশ করে, এরকম কিছু অ্যাডজেটিভ। যেমন ফোর এটা হচ্ছে অ্যাডজেটিভ, এটার আগে যদি আমরা দা বসাই তাহলে হবে দা ফোর, তার মানে গরিবরা, পুরো একটা গরিব জাতিকে, সম্প্রদায়কে, পুরো সমষ্টিকে বোঝাচ্ছে, পুরো একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যদি বলি দা রিচ, পুরো ধনী শ্রেণী যতগুলো আছে সব ধনীকে বোঝাচ্ছে, দা রিচ ধনীরা। তাহলে যদি কিছু এই অ্যাডজেক্টিভগুলোর আগে যদি দা বসে যদি পুরো গ্রুপকে নির্দেশ করে, সেক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল হবে, ভার্ব হবে প্লুরাল। যেমন দ্য ফোর, এখানে বি আছে, নট অলওয়েজ আনহ্যাপি, গরিবরা কিন্তু সব সময় অসুখী নয়, তারাও কিছু কিছু ক্ষেত্রে সুখী হয়, বা সব সময় তারা দুঃখের মধ্যে থাকে না, কিছু কিছু সময় তারাও শান্তি পায়, সুখ পায়, মানে একেবারে আনলিমিটেড দুঃখ পায় এরকম না। দ্য ফোর, দেখেন ফোর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার আগে দা বসছে, এখন এটা দা বসার কারণে এটা পুরো গরিব সম্প্রদায়, পুরো জাতিকে, পুরো গ্রুপকে বোঝাচ্ছে। দ্য ফোর গরিবরা, যেহেতু বহু বচন, আমি একটু আগে বলেছি এরকম অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে যদি কোনো গ্রুপকে নির্দেশ করে, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বি ভার্বের ক্ষেত্রে আমরা কি বসাই? আর বসাবো, বহু বচন হলে আর। তার মানে দ্য ফোর আর নট অলওয়েজ আনহ্যাপি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।